আজকের ভিডিওটা শুরু করছি একটা গল্প দিয়ে। গল্পটা খুব মন দিয়ে শুনবেন। একটা গ্রামে টোটাল 6 জন অন্ধ ব্যক্তি ছিলেন এবং এই 6 জন যে অন্ধ ব্যক্তি তারা প্রত্যেকেই ছিলেন হচ্ছে একে অপরের বন্ধু। এই 6 জন সব কিছুই করতেন একসাথে। এই 6 জন বিভিন্ন জায়গায় একটা শব্দ বারবার শুনেছেন একটা অ্যানিম্যালের, এবং সেই পশুটার নাম হচ্ছে হাতি। এই 6 জন ব্যক্তি হাতি সম্পর্কে বিভিন্ন গল্প শুনেছে, কিন্তু তারা কোনোদিন জীবনে এটা রিয়েলাইজই করেনি যে হাতি অ্যানিম্যালটা অ্যাকচুয়ালি কীরকম হয় বা হাতি কীরকম দেখতে হয়। তাদের হঠাৎ করে ইচ্ছে হলো যে হাতি অ্যানিম্যালটা কেমন দেখতে হয় সেটা তারা বুঝবে। তারা এর আগে শুধুমাত্র শব্দটাই শুনেছিল যে হাতি। তো তারা বিভিন্ন জায়গায় যেতে 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 একসময় একটা জঙ্গলের কাছে একটা গাইড পেল। যে গাইড বলল যে আচ্ছা তোমরা হাতি দেখতে চাও, আমি তোমাদের একটু হেল্প করতে পারি। এখন সেই গাইড এই 6 জন অন্ধকে আস্তে 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 নিয়ে জঙ্গলের ভিতরে গেল। কিছুটা দূর যাওয়ার পর তাদের কাছে একটা মোটামুটি পোষা শান্ত হাতি, যে জঙ্গলের খুব কাছাকাছি জায়গাতেই ঘোরাফেরা করতো, বৃদ্ধ হাতি, সেরকম একটা জায়গার কাছে নিয়ে গেল। সেই হাতির কাছে নিয়ে যাওয়া হলো এই 6 জনকে, এবং গাইড বললেন যে ঠিক আছে তোমরা যাও, এক এক করে, সামনেই রয়েছে, একটু দূরেই হাতিগুলো রয়েছে, একটা হাতি আছে, তোমরা গিয়ে রিয়েলাইজ করো, দেখো যে হাতিটা কীরকম হয়। তো প্রথমে ফার্স্ট অন্ধ গেল, গিয়ে হাতির পুরো বডিতে এরকম এরকম করে হাত দিল, হাত দিয়ে ফেরত চলে এলো, এসে বলল হাতি তো পুরোপুরি একটা দেওয়ালের মতো। দ্বিতীয় অন্ধ, তাকে পাঠানো হলো যে তুমি যাও, কি এবার তুমি দেখো। সে গিয়ে সোজা হাতির যে দাঁত আছে সেই দাঁতটাতে সে হাত দিল, দাঁতটা ভালো করে দেখলো, দেখে সে তাড়াতাড়ি ফেরত এসে বলল আরে তুমি তো ভুলভাল বলছো, হাতি তো দেওয়ালের মতো নয়, হাতি হচ্ছে পুরো একটা বর্ষার মতো, একদম ছুঁচালো। তৃতীয় জন ব্যক্তি, তাকে যখন পাঠানো হলো, সে গেল যে সোজা হাতির যে সুঁড় আছে, সুঁড়টাকে সে ভালো করে জড়িয়ে ধরলো, ভালো করে পর্যবেক্ষণ করলো, ফিল করলো, করে সে ফেরত এলো, এসে বলল তোমরা দুজন কি উল্টোপাল্টা বলছো, হাতি তো হচ্ছে অ্যাকচুয়ালি একটা সাপের মতো। চতুর্থ যে ব্যক্তি রয়েছে তাকে এবার পাঠানো হলো। চতুর্থ ব্যক্তি গেল, গিয়ে সোজা হাতির পাটাকে চেপে ধরলো, পাটাকে চেপে ধরে ভালো করে সে দেখলো, পর্যবেক্ষণ করলো, ফেরত এলো। বাকি 4 জনকে বলল তোমরা কিছুই জানো না, বাকি 3 জনকে বলল তোমরা কিছুই জানো না, হাতি অ্যাকচুয়ালি হচ্ছে একটা বড় গাছের যেরকম কাণ্ড হয় সেই কাণ্ডর মতো। পঞ্চম জনকে এবার পাঠানো হলো। পঞ্চম জন গেল, গিয়ে হাতির কানটা ভালো করে ধরলো, বড় হাতি, তার কানটা ধরে ভালো করে ঝুললো, হাতি তখন কানটা নাড়ছিল। সে গেল, হাওয়াটা ফিল করলো, ফিল করে ফেরত এসে বলল আরে হাতি তো হচ্ছে অ্যাকচুয়ালি একটা পাখার মতো। ষষ্ঠ ব্যক্তি, সে গেল, গিয়ে হাতি তখন জাস্ট একটু মুভ করেছে, তো তার পিছনে গিয়ে তার যে লেজটা আছে সেটাকে ধরে অনেকক্ষণ ধরে ঝুললো, এদিক ওদিক টানাটানি করলো, ফেরত এলো, এসে বললো তোমরা কেউই কিছু জানো না, হাতি হচ্ছে অ্যাকচুয়ালি একটা দড়ির মতো। ওকে, তো 6 জনের রিয়েলাইজেশন হলো, 6 রকমের রিয়েলাইজেশন, এবং 6 জন নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করলো যে হাতিটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে। আমার এই প্রশ্নটার মানে এই গল্পটার রেসপেক্টে একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে এরা 6 জন কি ভুল? ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এরা 6 জন কি হাতি কি জিনিস সেটা বুঝতে পারলো? প্রথম কোয়েশ্চেনের অবশ্যই আপনি উত্তর দেবেন যে না, এরা 6 জনের মধ্যে কেউই ভুল নয়, 6 জনের 6 জনই ঠিক। আর দ্বিতীয় প্রশ্নের যদি আপনাকে উত্তর দিতে বলা হয়, তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরে আপনি বলবেন যে না, এরা কেউ হাতি জিনিসটা কি সেটা রিয়েলাইজ করলো না। তখন সেই গাইড এই পুরো বিষয়টা ফিল করে তাদেরকে বলল এসো, তোমাদেরকে আমি হাতি কি জিনিস দেখাই। এক এক করে প্রত্যেকটা জিনিস তিনি টাচ করালেন, প্রত্যেককে রিয়েলাইজ করালেন, এবং তারপরে বোঝালেন যে হাতি জিনিসটা কি। তখন তারা এই রিয়েলাইজেশনটা নিতে পারলো এবং বুঝতে পারলো যে হাতির এক একটা পার্টস এক এক রকম দেখতে, এবং সম্মিলিতভাবে পুরোটা হচ্ছে একটা বড় হাতি। এবং তারা হাতির যে
বিবরণ, সেটার সঠিক ধারণা নিয়ে তারা নিজের জায়গায় ফেরত গেল। এই যে প্রশ্নটা বা এই যে গল্পটা আমি বললাম, এই গল্পটা থেকে অ্যাকচুয়ালি কি বোঝা যায়? এই গল্পতে আমরা যে হাতিটার কথা বলছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে শেয়ার মার্কেট। আর এই যে 6টা অন্ধের কথা বলছি, এই অন্ধের মধ্যে অনেকেই আছেন যারা শেয়ার মার্কেটের পার্টিসিপেন্ট। আর এই যে গাইডের কথা বলছি, এটা হচ্ছে আপনি যদি শেয়ার মার্কেটে পার্টিসিপেন্ট হন, আপনার যিনি মেন্টার তার কথা বলছি। আর এই হাতির যে পার্টস এক একটা, সেটা হচ্ছে কি, কোনোটা সুইং ট্রেডিং, কোনোটা ইন্ট্রাডে ট্রেডিং, কোনোটা অপশন ট্রেডিং, কোনোটা হয়তো ফিউচার ট্রেডিং, কোনোটা কমোডিটি ট্রেডিং, কোনোটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং, কোনোটা হচ্ছে আপনার বন্ড মার্কেট, রাইট? তো হাতির বিভিন্ন যেমন পার্টস আছে, মার্কেটেরও এরকম বিভিন্ন পার্টস আছে। আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা হাতির সুঁড়টাকে চেপে ধরে রয়েছেন এবং ভাবছেন এটা একটা সাপের মতো দেখতে, একজন অন্ধের মতোই। এই টাইপের ন্যারেটিভস, এই টাইপের বিষয় থেকে সরে এসে রিয়েলি যদি স্টক মার্কেট সম্পর্কে জানতে চান, অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করুন। এতক্ষণ ধরে আপনি যে হাতির গল্পটা শুনলেন, এই গল্পটা যদি শেয়ার মার্কেটের সাথে আমরা কম্বাইন করি, তাহলে পুরো শেয়ার মার্কেটটা হচ্ছে এই হাতি। আপনি হচ্ছেন ওই 6 জন অন্ধ ব্যক্তির মধ্যে একজন, যিনি হয়তো বর্তমান সময়ে ওই হাতিটাকে বিবেচনা করে কোনো একটা তার পার্টস দেখছেন বা সেই পার্টসটাকে নিয়ে ভাবছেন এটাই হয়তো হাতির প্রকৃত জায়গা। আর আমি হচ্ছি সেই গাইড, যিনি আপনাকে পুরো এই হাতিটার একটা দর্শন দিতে পারি। অনেক গাইড আছেন মার্কেটে, তার মধ্যে আমি একজন। তো যাই হোক না কেন, এই যে পুরো হাতিটাকে যদি দর্শন করতে হয়, তার জন্য প্রচুর পরিমাণে সময় লাগে। সেই জন্য আমার কাছে কোনো ছোট কোর্স নেই, এটা সম্পূর্ণভাবে একটা 2 বছরের মেন্টরশিপ প্রোগ্রাম, যেখানে আমরা ধীরে 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 একজন সফল ট্রেডার বানানোর চেষ্টা করি। যাই হোক, আমরা প্রথমেই দেখে নিই যে এই প্রোগ্রামটা কার কার জন্য নয়, বা আপনি কি কি জিনিস এক্সপেক্ট করলে আমার কাছে একদমই আসবেন না। প্রথম কথা হচ্ছে, এই প্রোগ্রামটা কোনো লটারি মাইন্ডসেট ব্যক্তির জন্য নয়। আমার এই প্রোগ্রাম করে আপনি 2 লাখ টাকাকে 1 বছরের মধ্যে 2 কোটি টাকায় পরিণত করে নেবেন, বা এই টাইপের কোনো ম্যাজিক স্ট্র্যাটেজি যদি আপনি সন্ধান করেন, তার জন্য এই প্রোগ্রামটা নয়। দ্বিতীয়ত, এই প্রোগ্রামের পুরো চলাকালীন আমি কোনো টিপস এবং কল সার্ভিসেস একদমই প্রোভাইড করি না। তো আপনি সেই টাইপের কোনো কিছু এক্সপেক্ট করবেন না। আমার টার্গেট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং ট্রেডার বানানো। তৃতীয়ত, আপনার যদি কোনো রকম আংশিক শেখার মানসিকতা থাকে, অর্থাৎ আপনি এসে বলছেন আমি কেবলমাত্র অপশন শিখতে চাই, কেবলমাত্র আমি সুইং ট্রেডিং শিখতে চাই, কেবলমাত্র আমি ইনভেস্টমেন্ট শিখতে চাই, এটা কিন্তু আমার প্রোগ্রামের উদ্দেশ্য নয়। তো এই টাইপের আংশিক শেখার যে মেন্টালিটি, সেটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে এই প্রোগ্রামে আপনি আসবেন না। কারণ আমার মনে হয় হোলিস্টিক্যালি আপনি যতক্ষণ না পুরো মার্কেটটাকে জানছেন, আপনি কোরিলেশনগুলোকে বানাতে পারবেন না। তৃতীয়ত, আপনার যদি সময়ের প্রচণ্ড অভাব থাকে, অর্থাৎ প্রত্যেক দিন যদি আপনি 2 ঘন্টা করে আগামী 2 বছর পড়াশোনা করার মতো সময় না থাকে, আপনি যদি আপনার কোনো লাইফ ইভেন্টে ব্যস্ত হয়ে থাকেন, ফর এক্সাম্পল আপনি হয়তো বিয়ে করতে চলেছেন, বা ফ্যামিলির কারোর অসুস্থতা চলছে, এই টাইপের কোনো কিছু যদি থেকে থাকে, বা আপনার হয়তো নতুন আপনি পেরেন্ট হতে চলেছেন, এই টাইপের কিছু ব্যস্ততা যদি আগামী 2 বছর থেকে থাকে, তাহলে আপনি এই প্রোগ্রামটাকে সচরাচর অ্যাভয়েড করাই বেটার। কারণ ওগুলো লাইফের অনেক ইম্পর্টেন্ট ইভেন্ট। সেক্ষেত্রে এই পড়াশোনা এবং এই হোলিস্টিক বড় প্রোগ্রামটার মধ্যে যেতে আপনার ডিফিকাল্টি আসবে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, যে কোয়েশ্চেনটা আমাকে বেশিরভাগ জন করেন, যে ছোট কোর্স আর এই মেন্টরশিপ প্রোগ্রামের মধ্যে পার্থক্যটা কোথায়। প্রথম কথা হচ্ছে, সাধারণত যে কোর্সগুলো আপনি শেখেন, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 মাসের শর্ট কোর্স হয়। আর আমার কাছে সম্পূর্ণভাবে 2 বছরের একটা নিরবিচ্ছিন্ন গাইডেন্স আপনি পাবেন। এক্ষেত্রে বিশাল বড় একটা লার্নিং পিরিয়ড থাকে, সেই বিষয়টাতে আমরা আসবো পরবর্তীকালে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কেবলমাত্র ওই 4টে ক্যান্ডেল স্টিক, 5টা ক্যান্ডেল স্টিক বা কোনো একটা চার্ট প্যাটার্ন, এই সব জিনিসপত্র এই জায়গায় শেখানো হয়। আর আমার এখানে ম্যাক্রো ইকোনমি থেকে শুরু করে আমি অ্যালগোরিদমিক ট্রেডিং অবধি পুরো জিনিসটা এখানে কভার করার চেষ্টা করি। তৃতীয়ত হচ্ছে, এই সমস্ত কোর্সগুলোর যেটা উদ্দেশ্য থাকে মেনলি, সাধারণত কোর্সগুলো, সেটা হচ্ছে যে
কোর্সটা হয়ে যাওয়ার পর আপনাকে একটা স্টকের টিপসের ওপর নির্ভরতা করতে হয় বা নির্ভর হতে হয়। আমার এখানে কোনো এই টাইপের জিনিস নেই। এখানে আপনাকে মার্কেটের কোরিলেশনগুলোকে বুঝে বুঝে নিজে আপনি সিদ্ধান্ত গ্রহণ করার মতো একটা জায়গায় যাবেন যদি আপনি পড়াশোনা করেন পুরো বিষয়টা নিয়ে। তৃতীয়ত হচ্ছে এই কোর্সগুলো জেনারেলি কোনো দায়বদ্ধতা থাকে না। আর আমার যে প্রোগ্রামটা আছে এখানে বর্তমান সময়ে একদম বাধ্যতামূলক কিছু পরীক্ষা আছে যেগুলো আপনাকে দিতে হবে, পড়াশোনা করতে হবে এবং তার সাথে এআই দিয়ে আপনার যে ট্রেডিং জার্নালটা রয়েছে সেটা সাইকোলজিক্যাল ট্র্যাকিং হয়, রাইট? তো এটা হচ্ছে এই দুটো প্রোগ্রামের মধ্যে পার্থক্য। আপনি হয়তো এর আগে প্রচুর ছোট ছোট কোর্স করেছেন এবং সেই মেন্টালিটি থেকে এই প্রোগ্রামটাকে জাজ করার চেষ্টা করবেন। দুটোর মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। যাই হোক, এবার আমি তৃতীয় যে জায়গাটায় আসছি যে অ্যাকচুয়ালি আমরা কি করি বা কিভাবে আপনি ট্রেডার হতে পারেন। আপনি মনে করুন একজন নতুন ট্রেডার বা দীর্ঘদিন ধরে স্ট্রাগল করছেন এরকম একটা প্লেয়ার। আপনাকে প্রথমে আমি একটা ডিসকাভারি এরিয়ার মধ্যে ফেলবো, যে ডিসকাভারি এরিয়াতে আমরা প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি শেখাই। আমি সিলেবাসে আসছি, বাট তার আগে বিষয়টার একটা আপনাকে প্রতিচ্ছবি দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে আপনি সফল ট্রেডার হতে পারেন। তো প্রথমত একটা বড় এরিয়ার মধ্যে ফেলা হয় যেখানে আমরা সুইং ট্রেডিং শিখবো, অপশন ট্রেডিং শিখবো, কমোডিটি শিখবো, ইনভেস্টমেন্ট শিখবো এবং বিভিন্ন যত রকমের সাবজেক্ট আছে ট্রেডিং রিলেটেড সেগুলো প্রত্যেকটাকে কভার করব। এবং কভার করার পর আপনার যে এইজটা আছে অর্থাৎ মার্কেটে আপনি কিভাবে কাজ করবেন সেটাকে ফাইন্ড আউট করা হয়। বেসিক্যালি যে ব্যাপারটা আমি বলতে চাইছি যে আপনি প্রথম দিনই কোনো একটা ক্রিকেট ফিল্ডে গিয়ে বুঝতে পারেন না যে আপনি ব্যাটসম্যান হবেন না বোলার হবেন। খেলতে খেলতে পুরো ব্যাপারটা আসে। এক্স্যাক্টলি সেমভাবে 2 বছর আপনাকে টাইম স্পেন্ড করার পর আপনি জিনিসটা বুঝতে পারবেন, রাইট? এটা মেনলি হচ্ছে একটা হোলিস্টিক এক্সপ্লোরেশন, অর্থাৎ আপনাকে পুরো জিনিসটা এক্সপ্লোর করতে হবে, সমস্ত কিছু স্বাদ নিতে হবে। আদারওয়াইজ আপনি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন না কোনটা আপনার জন্য ভালো কোনটা খারাপ। তৃতীয়ত হচ্ছে এখানে বিভিন্ন রকমের কোরিলেশনগুলোকে আপনি শিখবেন। ফর এক্সাম্পল, আমি কিছুদিন আগে একটা ট্রেড দিয়েছিলাম, মানে বলেছিলাম যে হিন্দুস্তান অ্যালুমিনিয়ামের মধ্যে কি হচ্ছে বা ইন্টারন্যাশনালি গোল্ড প্রাইস বাড়লে আমাদের এখানে গোল্ডের শেয়ারে কি হয়, ইন্টারন্যাশনালি যদি অয়েল প্রাইস বাড়ে অর্থাৎ সোনার দাম বাড়ে সেক্ষেত্রে কি এখানে কোন কোন কোম্পানিতে কি ইভেন্ট হবে। এই টাইপ অফ যে কোরিলেশনগুলো আছে সেইগুলো আপনি এখানে পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার নিজস্ব একটা এজ তৈরি হবে যদি পুরো সিলেবাস শেষ করেন এবং ফুল প্রসেসটার মধ্যে দিয়ে আপনি যান। যদি প্রসেসটা মাঝপথে আপনি ছেড়ে দেন এবং হোপলেস হয়ে যান তাহলে এই জিনিসটা করাটাও ভীষণ ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এইরকম একটা ডিসকাভারি এরিয়ার মধ্যে দিয়ে আমরা যাব এবং আপনাকে সেই ডিসকাভারির পার্টটা ধীরে 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 করতে হবে। এবার আমি আসছি সিলেবাসের টোটাল বিষয়টা, অর্থাৎ কি সাবজেক্ট আমি পড়াবো এবং সেটা সিলেবাসটা কি। প্রথম আমি যে জিনিসটা করি যেটা শেয়ার মার্কেটের টোটালি বেস, সেটা হচ্ছে ইকোনমি এবং মার্কেট সাইকেল। ইকোনমি বিভিন্ন রকম ডেটা হয়, আপনি আমার ভিডিওতেও দেখেছেন আমি বিভিন্ন ডেটা রিলেটেড কথাবার্তাগুলো বলি। তো সেই টাইপের ইকোনমিক ডেটা এবং মার্কেটের সাইকেলস কিভাবে কাজ করে সেই মার্কেট সাইকেলের উপর ডিটেলে এখানে পড়াশোনা হয়। তারপরে হয় বন্ড এবং কারেন্সি মার্কেটের মধ্যে কি ডাইনামিক্স রয়েছে, বন্ড মার্কেট কিভাবে ওয়ার্ক করে এবং কারেন্সি মার্কেট কিভাবে ওয়ার্ক করে। কারণ যখনই আমরা কোনো একটা কোম্পানি রিলেটেড ডিসকাশনে যাই বা কোনো কিছু রিলেটেড ডিসকাশনে যাই, সেটা গভর্নমেন্ট হোক না কেন, তার একটা বন্ড থাকে, বন্ডের একটা ইল্ড থাকে এবং তার সাথে কারেন্সির একটা ডাইরেক্ট কোরিলেশন থাকে এবং যে কোনো বিজনেসের জন্য এই দুটো জিনিস ভীষণভাবে দরকার। তারপরে আমরা শিখি কমোডিটি এবং ইকুইটি। কমোডিটি মার্কেটের ওপর আমরা বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি শিখি, কমোডিটি মার্কেট কিভাবে কাজ করে এবং কমোডিটি রিলেটেড বিষয়গুলো এখানে শেখানো হয়। এবং তার সাথে শেয়ার বা ইকুইটি যেখানে আপনি শিখবেন সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের বিভিন্ন রকম ফিলোসফিগুলো এবং বিভিন্ন রকমের যে মডেলগুলো আছে সেই মডেলগুলো। তারপরে আমরা শেখাই ফিউচার অ্যান্ড অপশনস, যেখানে ইন্ট্রাডে বেসিসের সিস্টেম শেখানো হয় এবং পজিশনাল সিস্টেম শিখি। তারপরে আমরা শিখি অ্যালগোরিদমিক ট্রেডিং, যেখানে অটোমেটিক্যালি সিস্টেম বিল্ড করা শেখানো হয় যে কিভাবে আপনি সিস্টেম বানাবেন, কিভাবে আপনি অ্যালগোরিদম বানাবেন আর সেই অ্যালগোরিদমগুলোকে আপনি কি করে রান করবেন, রাইট? এটা পুরো একদম
বানানো থেকে এক্সিকিউশন অবধি, অর্থাৎ আপনি হয়তো চাকরি করছেন, আপনার হয়ে কোনো একটা অ্যালগোরিদম চলছে কন্টিনিউয়াসলি এবং সেই অ্যালগোরিদমটা কম্পিউটার আপনার হয়ে ট্রেড করতে থাকছে, রাইট? তো এই প্রত্যেকটা জিনিস করতে হবে। এই অ্যালগোরিদমিক ট্রেডিং যাওয়ার আগে এই প্রত্যেকটা ধাপকে আপনাকে কমপ্লিট করতে হবে, তবে গিয়ে আপনার নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি হবে এবং সেই স্ট্র্যাটেজিটা হবে আপনার ক্যাপিটাল সাইজ অনুযায়ী। কারণ একজন 5 লক্ষ টাকার ট্রেডার যে স্ট্র্যাটেজিতে যেভাবে কাজ করবেন, একজনের কাছে 25 লক্ষ আছে বা একজনের কাছে 5 কোটি টাকা আছে, তিনি সেম ওয়েতে কাজ করবেন না। দুজনের রিস্ক আলাদা হবে, দুজনের রিওয়ার্ড আলাদা হবে, দুজনের রিস্ক নেওয়ার ক্ষমতা আলাদা হবে। তাই সেই কারণে নিজের যে এজ, এই সমস্ত জিনিসগুলো শেখার পর সেইটার ডিসকভারি প্রসেসটাও এখানে আমি করানোর জেনারেলি চেষ্টা করি। এনিওয়েজ, তো এই যে 2 বছর সময় আমি আপনার থেকে চাইছি পুরো প্রোগ্রামটার মধ্যে, এই 2 বছর সময়কে জেনারেলি দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পার্টটা হচ্ছে ফেজ 1, যেটা হচ্ছে লার্নিং এবং ডিসকভারি ফেজ। এই ফেজের মধ্যে কোনো রিয়েল ট্রেড করা যায় না, আমি কোনো রিয়েল ট্রেডের জন্য ইন্সপায়ার করি না। এটা সম্পূর্ণ একটা লার্নিং এরিয়া। 16 মাস ধরে একটা রিগরাস লার্নিং হয়, মান্থ 1 টু মান্থ 16 অবধি। এবং এখানে পুরোপুরিভাবে আমরা যে জিনিসগুলো শেখাই সেগুলোর ওপর আপনি পেপার ট্রেডিং করবেন, হোমওয়ার্ক করবেন, আপনি কোয়েশ্চেন্স করবেন এবং প্রত্যেকটা জিনিস আপনার এখানে কিন্তু ক্লিয়ার হবে। আপনাকে এখানে হোমওয়ার্ক করতে হবে, ছোট ছোট প্রচুর এক্সামস আছে, যে সাবজেক্টটা পড়লেন, যেটা বুঝলেন সেটার উপরে এখানে এক্সামও নেওয়া হয়। এবং এখানে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি বিল্ডিং থেকে শুরু করে আমার নিজস্ব যে মডেলগুলো আছে সেগুলো সমস্ত কিছু এখানে দেওয়া হয় এবং শেখানো হয়। এই ফেজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল ইনজেকশন পয়েন্ট। অর্থাৎ এইবারে আপনাকে ডিসিশনস নিতে হবে যে পিরামিডের যে টপ লেয়ারটা বললাম সেই জায়গাটায় গিয়ে আপনি এখানে কত ক্যাপিটালে কাজ করবেন, কিভাবে কাজ করবেন, আপনার নিজস্ব যে ডিএনএ সেইটাকে বোঝা। এবং এটা করতে গেলে মিনিমাম 4 to 5 lakhs ক্যাপিটাল মিনিমাম থাকার প্রয়োজন। আমি ক্যাপিটালটা কেন এতটা প্রয়োজন সেটা নিয়ে আমি আসছি। তো যাই হোক, সেই বিষয়টা কিন্তু এই জায়গাতে ডিসিশন মেকিং হবে। যদি কোনো কারণে আপনি এই পড়াশোনাটা হয়তো ল্যাগ করেছেন, এই বিষয়টাকে আমি 2 মাস আরও শিফট করতে পারি। এর পরবর্তীকালে কি হয়, আপনি রিয়েল ট্রেড শুরু করবেন বেসড অন আপনার পেপার ট্রেড। আপনার এআই দ্বারা যে সাইকোলজিক্যাল মনিটরিং হবে সেই পোর্শনটা এখান থেকে স্টার্ট হবে। অর্থাৎ আপনি এতদিন পেপার ট্রেডে যেগুলো করেছেন তার উপরে রিয়েল টেস্টিং এবং তার সাথে আপনার সাইকোলজিক্যাল মনিটরিং, সেই বিষয়টা এআই এজেন্ট করবে এবং এর জন্য আপনাকে জার্নাল প্রোভাইড করতে হবে। যা মেনলি যে জিনিসটা এখানে দাঁড়ায়, এই জায়গা অবধি বেশিরভাগ জনই আছেন যারা এই জায়গা অবধি ভালো করে করেন, কারণ 16 মাস অবধি আমি পড়াই, 16 মাস অবধি পড়াশোনা চলে খুব স্ট্রংলি। যখন তার নিজের কাজটা করার হয় সেই সময়ে তারা যে জার্নাল যদি পাবলিশ না করে, নিজের অ্যাক্টিভিটি না দেখায়, তাহলে এই যে ইঞ্জিনটা আমি এখানে চালাবো এআই মডেলটা, সেই জিনিসটা সম্পূর্ণভাবে এইখানে ধ্বংস হয়ে যায়। এবং সেইটা যদি না হয় তাহলে আপনার এই 8 মাসের যে টাইম পিরিয়ড সেটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন না এবং সেইটা প্রবাবলি আপনার ফেলিয়ারের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই যদি করতে হয় পুরো মান্থ 1 থেকে মান্থ 24 অবধি আমি যেভাবে বলছি সেইভাবে করবেন। মার্কেটে কোনো নয়েজ নেওয়ার চেষ্টা করবেন না। যদি এরকম মেন্টালিটি হয়ে থাকে তাহলে কাইন্ডলি আমার কাছে আসবেন না, আমি একদম আপফ্রন্ট বলছি। আদারওয়াইজ যদি এখানে আসতে হয় তাহলে এই যে পিরিয়ডটা আছে এই পিরিয়ডটাকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং এই পিরিয়ডের মধ্যে আপনার প্রচুর পেইন পয়েন্টগুলো আসবে যেগুলোকে আমি এবং আমার টিম পুরোপুরিভাবে অ্যাড্রেস করব এবং ধীরে ধীরে 24 মাস পর গিয়ে আপনি একটা জায়গায় এসে দাঁড়াবেন। ওকে, যাই হোক, এই পিরিয়ডে মেনলি আপনার মার্কেটের ট্রেন্ড কি চলছে, আপনার ড্রডাউন কি করে আপনি ম্যানেজ করবেন, আপনার কালমার রেশিও কিভাবে আপনি বাড়াবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে সম্পূর্ণভাবে কাজটা হয়। এই যে কাজটার কথা বললাম, এই কাজটা আমি কিভাবে করি না, এই কাজটা করা হয় এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে। সেই ফ্রেমওয়ার্কের মেইন যে জায়গাটা সেটা হচ্ছে যে আপনার জার্নালিং। অর্থাৎ আপনি প্রথম মাস থেকে যে জার্নালটা করছেন, আমি যে জার্নাল পেপার দিয়ে একদম ফার্স্ট মান্থের দিকে প্রথম 3-4টে ক্লাসের পরেই দিয়ে দেবো, যখন থেকে আপনি অ্যাকশন নিতে শুরু করবেন বা যে জিনিসগুলো করবেন সেগুলো এখানে ফিট করা হয়। সেই জিনিসটা সোজা চলে যায় এআই এর কাছে
এবং আমার এআই এজেন্ট ওই জিনিসগুলো মনিটর করে। সেটার পরে এটার মধ্যে একটা বিহেভিয়ারাল প্যাটার্ন দেখা হয় যে আপনি এখানে কি টাইপ অফ মিস্টেক করছেন, আপনি কি ফোমোর মধ্যে কাজ করছেন নাকি আপনি ওভার ট্রেড করছেন, কি করছেন, সেইটার ওপর বেস করে এখানে আপনার উপর কাস্টমাইজ কারেকশন করা হয় যে আপনি এই জিনিসটা করুন, এটা করুন ইত্যাদি। হয়তো আমি সিঙ্গেল সেন্টেন্সেই আপনাকে বলে দেবো আপনার এটা করা উচিত, সেই টাইপের জিনিসপত্রগুলো করা হয়। এবং তারপরে আবার জার্নালিং। তো এই জিনিসটা, এই সাইকেলটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে এবং এই সাইকেলটা আপনাকে পুরোপুরিভাবে একটা জায়গায় এনে দাঁড় করাবে, আপনার ইভ্যালুয়েশনটা করবে। কিন্তু যদি আপনি এই জার্নালটা ফিড না করেন, জার্নালটা ফিল আপ না করেন, শুধুমাত্র পড়াশোনা করেন এবং স্ট্র্যাটেজিগুলো নিয়ে যদি আপনি ভাবেন যে আপনি প্রফিটেবল হয়ে যাবেন, সেটা কিন্তু আপনি হতে পারবেন না। তাই এই ওয়ার্কটা করার মতো টাইম এবং এই ওয়ার্কটা করার মতো ধৈর্য, এই দুটো জিনিস কিন্তু আপনাকে দিতে হবে। এই সাইকেলটা যত বেটার রান করবে, পড়াশোনার পরের 8 মাস তত বেটার আপনি ট্রেডার হতে পারবেন। আর এখানে যদি আপনি ফিড না করেন, আপনি যদি শুধুমাত্র আচ্ছা পড়া হয়ে গেল আর আমি কোনো কন্ট্যাক্টই করছি না, আপনি আমার সাথে কোনো কমিউনিকেশনই করছেন না, এই টাইপের সিনারিও যদি হয়ে যায়, এই ফ্রেমওয়ার্কটা কিন্তু কাজ করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্রবলেম হতে পারে। তো সেই কারণে আমার কাছে আসার আগে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আপনি জেনে নিন এবং তারপরে আপনি ডিসিশনস নেবেন। যাই হোক, এছাড়া নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বড় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার আগে আমি 3-4টে হার্ড পরীক্ষা নিই। পরীক্ষায় যদি আপনি না উতরাতে পারেন, আবার কোন কোন জায়গাগুলোয় প্রবলেমস হলো সেই জায়গাগুলো দেখা হয় এবং তারপরে এই 3-4টে যে পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষার পরে ক্লিয়ার করতে হয় এবং আমি প্রচুর হোমওয়ার্ক দিই। রিসেন্ট টাইমে যে সমস্ত ব্যাচগুলো আছে তারা প্রত্যেকেই জানে যে আমি কীরকমভাবে হোমওয়ার্ক দিই। সেই রকমভাবে আপনাকে খাটতে হবে এবং তারপরে আপনার দুর্বল জায়গাগুলোর একটা আইডেন্টিফিকেশন হবে এবং তারপরে আপনি যখন রিয়েলাইজ করবেন যে এবার ক্যাপিটাল আনা উচিত, আমি আপনাকে বলবো যে এই টাইম থেকে আপনি ক্যাপিটাল নিয়ে আসুন, এত কোয়ান্টিটিতে করবেন, আপনার ক্যাপিটালের রেসপেক্টে এই স্ট্র্যাটেজি যাবে, সেই জিনিসগুলোকে মেনে আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ একটা ডিসিপ্লিন ট্রেডারে হতে হবে। ওকে, তাই ক্যাপিটাল নিয়ে আসার আগে, কারণ আপনার এটা হার্ড আর্ন মানি, এই ক্যাপিটালটা মার্কেটে গিয়ে যে কোনো জায়গায় লুজ করার কোনো মানে হয় না। হয় আপনি ভালো করে শিখুন, শিখে তারপরে ক্যাপিটালটা নিয়ে প্লে করবেন, আদারওয়াইজ নিজের কঠিন পরিস্থিতির মধ্যে অর্জন করা এই পয়সাটা মার্কেটে এসে নষ্ট করবেন না। এনিওয়েজ, তো এই হচ্ছে টোটাল পরীক্ষা এবং কিভাবে আমরা পুরো জিনিসটাকে ট্র্যাক করি সেই বিষয়টা আমি এখানে বললাম। নেক্সট হচ্ছে, যদি আপনাকে প্রফিটেবল ট্রেডার হতে হয় 3টে জিনিস লাগে। একটা হচ্ছে নলেজ, যেটা আমি দেওয়ার চেষ্টা করি ইকোনমি থেকে অ্যালগো পর্যন্ত। এটা কেবলমাত্র একটা পার্ট, এটা পুরো পার্ট নয়। এর পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা আপনাকে যদি আনতে হয়, তাহলে আমার এআই মডেলের দ্বারা যে সাইকোলজিক্যাল এবং রিস্ক ম্যানেজমেন্টের যে রুলগুলো দিচ্ছি সেগুলো প্রত্যেকটা আপনাকে এখানে ডিপ্লয় করতে হবে। আর থার্ড যেটা আসছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। রোজ 2 ঘন্টা করে পড়াশোনা এবং তার সাথে যখন আপনি রিয়েল ট্রেড করবেন সেই জায়গাতে গিয়ে ডিসিপ্লিন ওয়াইজ প্রত্যেকটা জিনিস যদি এক্সিকিউট করেন, তাহলেই দেখবেন আপনার ঠিকঠাকভাবে আপনি আপনার যে টার্গেট সেই টার্গেট আপনি রিচ করতে পারছেন। তো 3টে মেন ইঞ্জিন দ্বারা আপনি একজন স্বাধীন এবং প্রফেশনাল ট্রেডারে পরিণত হতে পারেন। এর একটা জিনিসও যদি আপনি ল্যাক করেন, যদি ডিসিপ্লিন ল্যাক করেন বা মাইন্ডসেট ল্যাক করেন, তাহলে এই জিনিসটা হওয়া যায় না। সুতরাং এই বিষয়টার উপর যেন আপনার সম্পূর্ণভাবে বিষয়টা জেনে নিয়ে তারপরে আপনি আমার কাছে আসবেন। নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপনি অফলাইন প্রোগ্রাম করান না অনলাইন প্রোগ্রাম করান। প্রথম কথা হচ্ছে, আমি যে ক্লাসগুলো নিই সেগুলো প্রত্যেকটা হচ্ছে 5 ঘন্টার একটা মেগা সেশন। প্রত্যেক রবিবার আমি একটা করে 5 ঘন্টার সেশন নিই, যার প্রথম 2.5 ঘন্টা হচ্ছে পুরো স্টাডি থাকে, বাকি 2.5 ঘন্টা থাকে ডাউট ক্লিয়ারিং, অর্থাৎ আপনার মনে যে কোয়েশ্চেন্স আসছে যেটা পড়ালাম তার ওপর সেই কোয়েশ্চেনগুলো আমি এখানে ক্লিয়ার করি। এছাড়া আলাদা করে ডাউট ক্লিয়ারিং সেশনসও নেওয়া হয়, যেখানে কেবলমাত্র যা পড়িয়েছি এতদিন অবধি সেইটার উপরে আমরা একটা ডাউট ক্লিয়ারিং সেশন এখানে অর্গানাইজ করি। তো এই হচ্ছে পড়ানোর ধারণা। জেনারেলি ক্লাস হয় হচ্ছে রবিবার। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট,
যে প্রত্যেকটা ক্লাসেরই আপনার কাছে মানে এটা একটা বিশাল বড় সিলেবাস, এবং সেই সিলেবাসটা রিভিশন দেওয়ার জন্য প্রত্যেকটা ক্লাসের ওয়ার্ড বাই ওয়ার্ড রেকর্ডিংস আপনার কাছে থাকবে। আমি লাইভ এসে পড়াবো এরকম নয় যে কোনো রেকর্ডিং ক্লাস আপনাকে দিয়ে দিলাম আর বিষয়টা হয়ে গেল, সেটা একদমই নয়। আমি লাইভ এসে পড়াবো, আপনি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন পড়ানোর সময়ে যদি কোনো প্রবলেমস হয়। তো যাই হোক, এবং সেই যে পুরো ডিসকাশন বা যা কিছু হচ্ছে প্রত্যেকটার ওয়ার্ড বাই ওয়ার্ড রেকর্ডিংস আপনার কাছে থাকবে। এই রেকর্ডিংসটা এই কারণেই দেওয়া হয় কারণ এই 2 বছর সময়ের মধ্যে আপনার মনের মধ্যে বিভিন্ন রকম প্রবলেমস হতে পারে, বা আপনার ফ্যামিলিগত প্রবলেমস হতে পারে, বা আপনি হয়তো ক্লাস মিস করতে পারেন, সেটা শারীরিক অসুস্থতা হতে পারে, কারোর এমার্জেন্সিতে মানে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে যেতে হতে পারে, কোনো এমার্জেন্সি সিচুয়েশনস আসতে পারে, অফিসের কাজ করতে পারে ইত্যাদি কারণে। তাই রেকর্ডিং দেখে তখন কিন্তু আপনাকে লাইভ ক্লাসটা কভার করতে হবে, এবং পরবর্তীকালে যখন আমি ডাউট ক্লিয়ারিং সেশন করব সেখানে আপনার ডাউটটা ক্লিয়ার করে নিতে হবে। এছাড়া আপনি হোয়াটসঅ্যাপেও আমাকে কোয়েশ্চেন করে কোয়েশ্চেন আনসারগুলোর আনসার পেয়ে যাবেন, রাইট? তো সেই টাইপের সমস্ত কিছু ফেসিলিটিস থাকবে, এবং এটা অনলাইন সেশন এই কারণেই করা হয় কারণ হচ্ছে যে আমার গ্লোবালি পুরো পৃথিবী থেকে প্রচুর জন যুক্ত হন, কেউ ইউএস থেকে, কেউ চীন থেকে, কেউ হয়তো মুম্বাই থেকে, তো বিভিন্ন লোকেশনস থেকে, ওয়েস্ট বেঙ্গলও আছেন এবং পুরুলিয়া থেকে, কেউ হয়তো দার্জিলিং থেকে, আসাম থেকে, বিভিন্ন স্টেট থেকে সবাই গ্লোবালি যাতে রিচ করতে পারে। এবং 2 বছরের যেহেতু একটা ম্যাসিভ প্রোগ্রাম, একটা ম্যামথের মতো প্রোগ্রাম, তো সেই জিনিসটা করতে গেলে আমাকে এইখানে অনলাইন প্রোগ্রামই করতে হয়। তার মানে এই নয় যে আমি কোনো অফলাইন কন্ট্যাক্ট রাখি না, এখানে আমাদের পুরো 1-to-1 সিটিং দেওয়া হয়, এবং সেক্ষেত্রে আপনার যে হয়তো আপনি কম্পিউটারে কিছু সেট আপ করতে পারছেন না, তখন আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা আপনাকে হেল্প করে দেবে, আপনার কম্পিউটার রিমোটলি নিয়ে পুরো চার্টে সেট আপ করে দেওয়া বা সেই টাইপের অ্যাসিস্ট্যান্স আপনি পেয়ে যাবেন। এবং তার সাথে যদি আপনার কোনো প্রবলেম হয় আপনি আমার সাথে ফিজিক্যালি 1-to-1 বসেও কথা বলতে পারবেন। যদি আপনি দূরে থাকেন আমরা গুগল মিটের মাধ্যমেও ডিসকাশন করি, তো সেটা কোনো প্রবলেম নয়। সমস্ত রকম ফেসিলিটিস আপনি পাবেন। আপনার যেটা দরকার, আপনার টাইম দরকার, আপনার একাগ্রতা দরকার, আপনার ফোকাস দরকার, এই জিনিসগুলো যদি না থাকে তাহলে, এবং যদি মার্কেটের বিভিন্ন নয়েজ আপনি নিতে থাকেন, তাহলে আমার কাছে এসে কোনো লাভ হবে না। ওকে, আপনার নিজস্ব যে ফোকাসটা সেটা থাকতে হবে। এনিওয়েজ, তো আপনার থেকে কি কি জিনিস আমি এক্সপেক্ট করি বা কি কি জিনিস দরকার এই প্রোগ্রামে যোগদানের জন্য, কি কি শর্ত আছে। প্রথম হচ্ছে প্রত্যেক দিন 2 ঘন্টা করে টানা 2 বছর ডেডিকেটেডলি আপনাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এটা মার্কেট আওয়ারে করতে হবে সেটা নয়, আপনি যে কোনো সময় করতে পারেন, কিন্তু স্টাডি মাস্ট। দ্বিতীয়ত যেটা ইম্পর্টেন্ট টেকনোলজিক্যাল ব্যাপার, সেটা হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থাকা চাই, সাথে ব্রডব্যান্ড কানেকশন অর্থাৎ আনলিমিটেড আপনার কাছে ডেটা থাকা চাই, মানে যতবার খুশি আপনি যেন রিভিশন করতে পারেন। কারণ আমি যেটা পড়াই সেটা খুব সাধারণ এবং ছোট জিনিস নয়, তো সেই জিনিসটাকে বারবার আপনাকে রিভিশন করতে হবে। 1 নাম্বার, মোবাইল এবং ট্যাব দ্বারা এই পড়াশোনা কিন্তু সম্ভব নয়, তাই আপনার কাছে ল্যাপটপ, ডেস্কটপ বা ব্রডব্যান্ড কানেকশন বা ইন্টারনেট যদি না থাকে, 5G আনলিমিটেড ইন্টারনেট যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রোগ্রামটা থেকে সম্পূর্ণভাবে দূরে থাকবেন। নেক্সট যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আপনার একটা ওপেন মাইন্ডসেট, অর্থাৎ এখানে এই হয়ে গেল, ওখানে ওই হয়ে গেল, এই রকম চিন্তা ভাবনা করলে হবে না, এবং পুরনো যে ধ্যান ধারণাগুলো আছে আপনার মধ্যে সেইগুলোকে ক্যারি করে নিয়ে যাওয়ার যদি আপনার মানে ইচ্ছে থাকে, তাহলে আমার কাছে এসে কোনো লাভ হবে না। পুরনো ধ্যান ধারণাগুলোকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে, এবং নতুন যে জিনিসগুলো শেখাচ্ছি সেগুলো শেখার মতো একটা মানসিকতা থাকা চাই। তো এটা একটা ওপেন মাইন্ডসেটের দরকার পড়ে। তারপরে যে জিনিসটার দরকার পড়ে সেটা হচ্ছে অনেস্টি। আপনাকে 100% অনেস্ট হতে হবে, বিশেষ করে ফর্ম ফিল আপের সময়, এবং জীবনের যদি কোনো বড় ইভেন্ট থাকে, তাহলে এই 2 বছরের মধ্যে যদি ইভেন্ট থাকে তাহলে এই প্রোগ্রামে এনরোল না করাটাই বেটার, কারণ এটা খুব সিরিয়াস প্রোগ্রাম। সিরিয়াস যারা ট্রেডার আছে তাদের জন্য, কোনো মানে কি বলবো, শখের ট্রেডার হতে এলে সেই জন্য আমার কাছে আসবেন না প্লিজ। এনিওয়ে, এবার আমি যে কথাটা বলবো, এর জন্য ক্যাপিটালের কি প্রয়োজন বা আপনার অ্যাকাউন্টে কত টাকা থাকলে আপনি এই প্রোগ্রামটা করতে পারেন, রাইট? তো আপনার অ্যাকাউন্টে মিনিমাম 4 to 5 লাখ টাকার দরকার পড়ে,
অনেকেই আসেন আমার কাছে, বলেন যে আমার কাছে এখন টাকা নেই, আমি 2 লাখ টাকা আছে, আমি 1.5 বছরের মধ্যে জোগাড় করে নেব, রাইট? কারণ আমার ডে ওয়ানেই অর্থাৎ প্রথম দিনেই এই টাকাটার প্রয়োজন পড়বে না, এটার প্রয়োজন পড়বে 16 মাস পর। 16 মাস পর গিয়ে যখন আমি বলি যে এবার 4 to 5 lakhs নিয়ে অমুক জিনিসটাতে তুমি শুরু করো বা এইভাবে ক্যাপিটালটাকে ডিস্ট্রিবিউট করব, সেই সময় তার কাছে ক্যাপিটাল থাকে না, কারণ সে আমাকে না বলে লুকিয়ে লুকিয়ে এই 16 মাস ট্রেড করে নিজের ক্যাপিটাল শেষ করে ফেলেছে। তো এই টাইপ অফ জিনিসপত্র করা যাবে না। আগে পুরো হোলিস্টিক্যাল জিনিসটা শিখতে হবে, তারপরে আপনি আমার সাথে ডিসকাশন করবেন এবং তারপরে গিয়ে আপনি ট্রেডিং করবেন। তো প্রথম 16 মাস কিন্তু আপনার ফোকাসটা থাকা চাই। নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে 5 লাখ টাকার ট্রেডার এবং 5 কোটি টাকার ট্রেডার, এরা দুজনের স্ট্র্যাটেজি একরকম হবে না। হায়ার ক্যাপিটাল থাকলে কি হয়, কারণ আমি যে মডেলগুলো দিই সেগুলো হচ্ছে লো রিস্ক মডেল এবং কনসিস্টেন্টলি গ্রোথের উপর তৈরি করা মডেল। এগুলো ছোট ক্যাপিটালে এই ধরনের যে সেফ এবং স্লো কম্পাউন্ডিং স্ট্র্যাটেজিগুলো হয়, এগুলো কিন্তু ওয়ার্ক করে না। যত বড় ক্যাপিটাল হবে তত আপনার জন্য ব্যাপারটা ইজি হবে এবং মিনিমাম 4 to 5 lakhs ক্যাপিটাল হলে ঠিক আছে, প্রথম দিনেই লাগবে না, 16 মাস পরে গিয়ে লাগবে। আপনার যদি মনে হয় আপনি এই ক্যাপিটালটা অ্যারেঞ্জ করে নিতে পারবেন, আগামী 16 মাসে হয়তো আপনার কাছে এই মুহূর্তে 2 লাখ আছে বা 3 লাখ আছে এবং আপনি এটা অ্যারেঞ্জ করতে পারবেন, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন প্রোগ্রামের জন্য। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, রাইট মানে রেশিওগুলোকে মেনটেন করার জন্য, ড্রডাউন ম্যানেজমেন্ট করার জন্য এবং রিস্ক এক্সপোজারের জন্য একটা মিনিমাম ক্যাপিটালের দরকার পড়ে। ট্রেডিং খুব অল্প ক্যাপিটালে শুরু করা যায়, তার মানে এই নয় যে খুব অল্প ক্যাপিটালে প্রফিট করা যায়। যতজন লস করেন, সেবির যে রিপোর্টটাতে বলা হয় যে 90% ট্রেডার লস করে, সেই রিপোর্টটাতে আরেকটা সেন্টেন্সও আছে, এই 90% মানে ট্রেডারের ক্যাপিটালটা হচ্ছে 50,000 বা তার কম, রাইট? আপনি রিপোর্টটা যদি পুরো পড়েন বা যে ডিসক্লেমারটা আসে সেই ডিসক্লেমারটা পুরোটা পড়বেন, দেখবেন এই কথাটা লেখা আছে। হায়ার ক্যাপিটাল থাকলে রিস্কের পরিমাণ অনেক কম হয় এবং সেক্ষেত্রে আপনার আর্নিং করার যে প্রবাবিলিটি সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, যে ক্যাপিটাল যদি আপনার পক্ষে জোগাড় করা সম্ভব না হয়, তাহলে এই প্রোগ্রামটাকে কিন্তু আপনার জন্য নয়, এই প্রোগ্রামটা কাইন্ডলি অ্যাভয়েড করবেন। ওকে, ক্যাপিটাল হচ্ছে মাস্ট। নেক্সট হচ্ছে এরপরে যে কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম জনের থাকে যে ঠিক আছে সব কিছুই বুঝলাম, ফিজ কত বা ফিজের স্ট্রাকচারটা কি আছে। আমার টোটাল ফিজ যেটা আমার এই প্রোগ্রামের ফিজ হয় সেটা হচ্ছে 75,000 টাকা ইনক্লুডিং জিএসটি। এর মধ্যে 18% গভর্নমেন্টের কাছে চলে যায় পুরোপুরি জিএসটিতে, তাই 75,000 টাকা প্লাস জিএসটি সহ এটা হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রামের টোটাল ফিজ। 2 বছরের টোটাল ফিজ, 1 বছরের নয়। ওকে, কিন্তু ফিজটা নেওয়া হয় প্রথম বছরে অর্থাৎ 12 মাসে। প্রথম মাসে এন্ট্রি ফিজ থাকে 34,999 টাকা। দ্বিতীয় মাসটাকে আমরা বলি দ্য ট্রাস্ট মান্থ, এখানে 1 টাকা মাত্র ফিজ নেওয়া হয়। তাই প্রথম 2 মাসের মধ্যেই আপনার কাছে গেমটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কি করতে চাইছি, কিভাবে ট্রেডারটা বানাই। এরপরে 10 মাস হচ্ছে 4,000 টাকা করে প্রত্যেক মাসে আপনার ইএমআই, অর্থাৎ এখানে 10 মাস, 11 মাস, 12 মাস। প্রথম 12 মাসের মধ্যে পুরো পেমেন্টটা ক্লিয়ার হয় লাস্ট মান্থে গিয়ে। ওকে, এই হচ্ছে টোটাল স্ট্রাকচার। কোনো ফিজ বা কোনো কিছু আমরা হাতে হাতে নিই না, এই জন্য পুরো অনলাইন সিস্টেম যেমন আছে সেরকম করে দেওয়া আছে। আপনি সমস্ত কিছুর জন্য একটা অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবেন। এনিওয়েজ, তো এই হচ্ছে টোটাল ফিজের স্ট্রাকচার। এরপরে আমি আসছি আসল জায়গাটায়, যে আপনি কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারেন। এরকম নয় যে যিনি অ্যাপ্লাই করেন তাকে আমি নিয়ে নিই, বিষয়টা এরকম নয়, কারণ ট্রেডিং সবার জন্য নয়। প্রথম কথা হচ্ছে যে এখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম এই ভিডিওর নিচে দিয়ে দেওয়া আছে, আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা পুরো দেখে নিন। সেখানে কবে নাগাদ এই ব্যাচ শুরু হবে, কোন সময়ে শুরু হবে, সমস্ত কিছু ডিটেলস অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া আছে, যেটা এই ভিডিওর নিচে আপনি পেয়ে যাবেন। তাই এই অ্যাপ্লিকেশন ফর্মটা ভালো করে পড়ে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন। এখানে আমরা আপনার প্রচুর ফাইন্যান্সিয়াল ডিটেলস এবং আপনার সম্পর্কে ডিটেলস নিয়েছি। এই ডিটেলসগুলো সমস্ত কিছু আপনি 100% অনেস্টির সাথে ফিল আপ করবেন। যদি আপনার মধ্যে সততা না থাকে, এত বড় প্রোগ্রামে আপনি টিকতে পারবেন না। এবং যদি এই অনেস্টিটা আপনার মধ্যে না থাকে,
তাহলে পরবর্তীকালে গিয়ে আপনি নিজেই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না এবং আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো একটা জিনিস আপনি মিথ্যা কথা বলেছিলেন এবং সেইটা ওয়ার্ক করবে না আমার কাছে এসে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, যেটা লেখা আছে যে লাইং অ্যাবাউট ক্যাপিটাল অর টাইম উইল রেজাল্ট ইন টার্মিনেশন। ওকে, তো আপনি যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে মিথ্যা কথা বলেন, পরবর্তীকালে আপনি রেজাল্ট পাবেন না কোনোভাবেই। নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যদি আপনি সিলেক্টেড হন, সিলেক্টেড হওয়ার আগে আমার টিম আপনাকে কল করবে, কল করার পর আপনার সাথে আমার একটা ফিজিক্যাল মিট আপ বা ভার্চুয়াল মিট আপ আমরা অ্যারেঞ্জ করব, যেখানে আপনার মনের মধ্যে কোনো কোয়েশ্চেন্স থাকলে সেই কোয়েশ্চেন্সগুলো আপনি জানতে পারবেন। ফর্মটা ফিল আপ করলে আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার সঠিক দেবেন, যাতে আমরা আপনাকে কন্ট্যাক্ট করতে পারি এবং সেই কন্ট্যাক্টের পর আপনার ফর্ম দেখে আপনার নির্বাচন হলে বা কোন দিন আপনি আমার সাথে বসে ফেস টু ফেস কথা বলবেন সে নিয়ে সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে। ডেট, প্লেস এবং টাইম আপনি নির্ধারিত সময়ে এসে আপনার মনের মধ্যে যা কিছু কোয়েশ্চেন্স আছে সেগুলো নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। তারপরে আপনি ডিসাইড করবেন যে প্রোগ্রামটা আপনি করবেন কি করবেন না, কি আপনার এটা উপযুক্ত না উপযুক্ত না। যদি আপনার উপযুক্ত না হয় তাহলে আপনি এই প্রোগ্রামটা মোটেও করবেন না। এরকম নয় যে আমার সাথে মিট করলেই প্রোগ্রাম করতে হবে, সেটা একদমই নয়। আপনি আগে পুরো জিনিসটা জেনে নেবেন, যার জন্য আমি ওপেনলি প্রত্যেকটা জিনিস বলছি। ওকে, নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, এটা আপনি সবসময় জেনে রাখবেন, স্ট্রিক্ট ফ্রড অ্যালার্ট আমি এখানে বলে দিচ্ছি। আমার একমাত্র অফিসিয়াল নাম্বার হচ্ছে 7003790087। এই নাম্বার ছাড়া আরও 3টে নাম্বার আমি প্রোভাইড করে দেবো আমার এই ভিডিওর নিচে যে ফর্মটা আছে কেবলমাত্র সেই ফর্মে, বা আপনি আমার সাথে এখানে কন্ট্যাক্ট করে নেবেন। আমি বাকি 3টে নাম্বার আপনি পেয়ে যাবেন এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে, সেখানে গিয়ে আপনি কথা বলতে পারেন। এছাড়া আর কোনো মিডিয়াতে, ফর এক্সাম্পল কোনো মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে বা অন্য কোনো কিছু জায়গার মাধ্যমে আমরা কোনো রকম কন্ট্যাক্ট করি না। আমাদের একমাত্র কমিউনিকেশন মিডিয়াম হচ্ছে এই ফোন এবং এই হোয়াটসঅ্যাপটা। এছাড়া এই ফোন নাম্বারে যখন আপনি কন্ট্যাক্ট করবেন আপনাকে আরও 3টে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে। সেই যদি এই ফোন নাম্বার কখনো বিজি পান ওই 3টে নাম্বারে কন্ট্যাক্ট করবেন। অন্য কোনো র্যান্ডাম নাম্বারে আসা কোনো ফোন কলস, কোনো হোয়াটসঅ্যাপ কলস ইত্যাদি জিনিসপত্রগুলো নেবেন না। নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, যে কোনো কিছু এই যে পেমেন্টটা নেওয়া হবে সেটা আমাদের যে সুকান্ত মণ্ডল ট্রেডিং একাডেমি যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমেই নেওয়া হবে। এছাড়া অন্য কোনো মেথড নেই। কোনো কিউআর কোড সেন্ড করে আপনাকে পেমেন্ট করতে বলা হবে, কোনো লিঙ্ক সেন্ড করে আপনাকে বলা হবে, এরকম কিছু কিন্তু এখানে হবে না। তো সুতরাং এই টাইপের বিষয়গুলো আপনি একদমই করবেন না, বা কেউ যদি করে সেটাকে ফ্রড বলে মনে করবেন। আপনার কাছে কোনো কিছু পেমেন্ট হওয়ার আগে এই ফোন নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি ভেরিফাইও করে নিতে পারেন। নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি আপনি মার্কেট থেকে কেরিয়ার বানাতে চান তাহলে ফর্মটা ফিল আপ করুন। আর যদি আপনার মনে হয় আপনি কোনো ম্যাজিক স্ট্র্যাটেজির সন্ধান করছেন, যে ম্যাজিক স্ট্র্যাটেজিটা আপনার কাছে এসে আপনাকে পুরো একটা মিরাক্কেল কেরিয়ার করে দেবে, সেই রকম জিনিস যদি আপনি এক্সপেক্ট করেন তাহলে ডু নট ওয়েস্ট আওয়ার টাইম। ওকে, যাই হোক, আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনি সমস্ত কিছু বুঝে গেলেন এই মেন্টরশিপ প্রোগ্রামে কি হতে পারে না হতে পারে। যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন, প্রত্যেকটা জিনিস যদি আপনার মনে হয়ে থাকে, আপনি ডেট, টাইম, কবে থেকে শুরু হবে না হবে সমস্ত কিছু ফর্মে গিয়ে ফর্ম চেক করে নিন এবং তারপরে আপনি অ্যাডমিশনের জন্য যদি নিজেকে উপযুক্ত মনে করে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দিন। তারপরে আমার টিম বা আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব। এই জায়গাতেই এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, টাটা।